মানটা আজকে আমরা খুব দ্রুত আসসালামু আলাইকুম, বৃত্তের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু প্রথমে বেসিক দিয়ে শুরু করি আলোচনাটা। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখেন। আমরা একটা সম্পর্ক জানি, কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ সমান সমান আমরা কি জানি, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এখান থেকে আমরা এটাও লিখতে পারি, বা বৃত্তস্থ কোণ সমান সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। টাইপ 1 যতগুলো উপপাদ্য আছে আমরা এই কনসেপ্টটা ইউজ করব টাইপ 1 এর উপপাদ্যগুলো সলভ করতে। তাহলে আমরা শিখলাম কি, কেন্দ্রস্থ কোণ সমান সমান কি 2 ইন্টু বৃত্তস্থ কোণ, অথবা বৃত্তস্থ কোণ সমান সমান কি হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এখন আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ছবির মাধ্যমে বিষয়টা বোঝার। আচ্ছা, আপনি একটা ছবি লক্ষ্য করেন। এই ও হচ্ছে আমার কেন্দ্র। এই কেন্দ্রের যে কোণ উৎপন্ন হবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এখানে যে কোণটা উৎপন্ন হবে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা শিখলাম কি, এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে কেন্দ্রস্থ কোণ কি, এখানে কোণ এ ও বি, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ হচ্ছে এখানে উৎপন্ন হয়েছে যে কোণটা, তার মানে কোণ এ সি বি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এতটুকু বুঝতে পারলে আপনার টাইপ 1 এর যে কোনো উপপাদ্য খুব সহজে প্রমাণ করতে পারবেন। তাহলে আমরা শিখলাম কি, আমার কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এ ও বি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এ সি বি। মানে এই কোণটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে এতটুকু কি সবাই আমরা বুঝছি? তাহলে কেন্দ্রস্থ কোণ সমান সমান কি 2 ইন্টু বৃত্তস্থ কোণ শিখলাম। বৃত্তস্থ কোণ সমান সমান কি হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ, এটা জানলাম। এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ শিখলাম। আচ্ছা, তাহলে আমরা বেসিক 1টা শিখলাম। এবার আসেন বেসিক 2। বেসিক 1 শিখলাম, এবার আসেন বেসিক 2। বেসিক 2 তে আলোচনার বিষয়টা হচ্ছে আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মানে কি, এই কোণটার বিপরীত কোণ কোনটা, এইটা। তার মানে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে আমরা জানি কি, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, কোণ এ প্লাস কোণ সি সমান সমান কি 180 ডিগ্রি। আবার এই কোণটার বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে কোণ বি প্লাস কোণ ডি সমান সমান কি 180 ডিগ্রি। আমরা জানি কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তার মানে কোণ বি প্লাস কোণ ডি সমান সমান 180 ডিগ্রি। এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তার মানে কোণ এ প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। এই কোণ এ আর কোণ সি, এটাকে চাইলে এভাবে লেখা যায়, কোণ বি এ ডি প্লাস কোণ বিসিডি, বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা দ্বারা যা বুঝায় এটা দ্বারাও তাও বুঝায়। আবার এটাকে এরকম লেখা যায়, কোণ এ বি সি প্লাস কোণ এডিসি 180 ডিগ্রি। এটা দ্বারা একই কথা বোঝায়। আমরা এই জিনিসগুলো কোণের ক্লাসে পিলিতেই শিখছিলাম। এই কোণ যেটা, এটা মাঝখানে যেটা থাকে সেটা দ্বারা এই কোণ বোঝায়। কোণ এ বি সি, এ বি সির মাঝখানে আছে কি বি, তার মানে কি এই এ বি সির দ্বারা আমি কি বুঝি, কোণ বি বুঝি। কোণ এডিসি, এই ডি মাঝখানে আছে কি, এটা ডি দ্বারা আমরা কি বুঝি, কোণ ডি। তাহলে অনুরূপভাবে মাঝখানে এ আছে, এটা দ্বারা কোণ এ বুঝায়, মাঝখানে সি আছে, এটা দ্বারা কি কোণ সি বুঝায়। তাহলে আমরা 2 নম্বর বেসিকটা শিখলাম কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি শিখলাম। আর এই মাঝখানে যেটা থাকে এটারে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, কোণ এ অথবা কোণ বি এ ডি, একই কথা। তাহলে আমরা মানে বেসিক 2টাও বুঝলাম। এবার আসেন বেসিক 3।
এগুলো প্রিলির আলোচনা, তারপর একবার একটু বলে যাই যাতে ভবিষ্যতে করতে গেলে উপপাদ্যগুলা আপনার যে টার্মগুলো নিয়ে সমস্যা, এগুলো নিয়ে জানি আপনি কোনো সমস্যায় না পড়েন। এই একটা বৃত্ত, এটা হচ্ছে কি কেন্দ্র, পরিধি। আচ্ছা, পরিধির যে কোনো দুইটা বিন্দুর যে সংযোগ রেখাংশ যদি আমরা নেই, পরিধির যে কোনো দুইটা বিন্দুতে যদি আমরা একটা সংযোগ রেখাংশ নেই, তাহলে যা পাই সেটার নাম হচ্ছে জ্যা। পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ আমরা যা পাই সেটা হচ্ছে জ্যা। তাহলে এই যে আমি একটা নিলাম, এটাও তো আমার একটা জ্যা, তাই না? এটাও তো জ্যা, কারণ পরিধির এই পাশে একটা পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট, তাহলে পরিধির যে কোনো দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে আমি যদি জ্যা বলি, তাহলে এটাও আমার জ্যা, এটাও কি আমার জ্যা। কিন্তু আমরা শিখছি কি, কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায়, এই জ্যাটা কিন্তু কেন্দ্র দিয়ে যাচ্ছে, কিন্তু এই জ্যাটা কিন্তু কেন্দ্র দিয়ে যায় নাই। কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায়, তার মানে কেন্দ্রগামী জ্যা হয়, কেন্দ্রগামী জ্যা হয়, তখন আমরা তারে বলি ব্যাস। তাহলে জ্যা আর ব্যাসের ভিতর পার্থক্য কি? সকল ব্যাসই কিন্তু জ্যা, কিন্তু সকল জ্যা ব্যাস না। যেই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে আমার ব্যাস, যেই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে আমার ব্যাস। আর শুধু পরিধির যে কোনো দুইটা বিন্দু সংযোগ রেখাংশ যেটা পাবো সেটা হচ্ছে জ্যা। এই জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায় তখন হবে কি, সেটা ব্যাস। এই বন্ধুকে আমরা বুঝছি। এবার আর একটু জানতে হবে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধির ভিতর যতটুকু দূরত্ব, কেন্দ্র থেকে পরিধির যতটুকু দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। শুধু এতটুকুই জানলে হবে। তাহলে আমরা কি শিখলাম? পরিধির যে কোনো দুই বিন্দু সংযোগ রেখাংশকে আমি বলবো জ্যা। এই জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায় তখন হবে ব্যাস, আর কেন্দ্র আর পরিধির মধ্যবর্তী যে দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে বেসিক 3। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ আমরা কোণের ক্লাসে শিখছি কি, 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি, মানে 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, এরূপ কোণকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। সবাই কি আমার কথা বুঝছেন? যদি সবকিছু বুঝে থাকেন, সবাই একটু লেখেন তো বি ডান। বেসিকটুকু যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বি ডান। সবাই যদি বেসিকটুকু বুঝে থাকেন একটু কমেন্টস করেন বি ডান। এবার আমি উপপাদ্যতে যাব, একদম সহজ উপপাদ্যগুলা। সবাই একটু কমেন্টস করেন বি ডান হয়েছে নাকি? আচ্ছা, যদি বিটা নয়, এইবার আসেন আমরা একটু প্রমাণগুলোতে আসি। আমি প্রথমে শুরু করব উপপাদ্য 2 দিয়া। প্রথমে প্রমাণটা শুরু করব উপপাদ্য 2 দ্বারা। প্রথমে আসেন উপপাদ্য 2তে বলছি কি, সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, তাহলে উপপাদ্যগুলো অনেক ইজি। আর বৃত্ত থেকে একটা প্রশ্ন আসতে পারে। 1 নম্বরে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি জ্যা দুইটি। তার মানে জ্যা জিনিসটা কি আপনি এখন বুঝছেন। জ্যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। তাহলে আপনি এ বি আর সিডি, ছবিটা একটু সবাই হাতের শীটটার সাথে মিলান। এ বি আর সিডি দুইটা জ্যা, এই দুইটা জ্যা বলছে কোন একটা বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। কোন বিন্দুতে সমকোণে মিলিত হবে? এই বিন্দুতে। আচ্ছা, এখন আপনার বলছে প্রমাণ করতে বলছে কোণ এওডি প্লাস কোণ বিওসি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। আচ্ছা, আমি একটু ছবিটা এঁকে তারপর বুঝাই দিতেছি। উপপাদ্য 2,
আচ্ছা এই হলো আপনার ছবিটা দিয়ে বলছে, আচ্ছা বলছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি যে দুইটি বৃত্তের অভ্যন্তরে এ বি আর সিডি, এই এ বি আর সিডি এই দুটো হচ্ছে যে, কারণ আপনি দেখেন এই যে কেন্দ্র কি ও, তার মানে আমরা শিখছি কি কোনো একটা যে যদি কেন্দ্র দিয়ে দেয় তখন এটা ব্যাস হয়, যেহেতু এটা ব্যাস না সুতরাং এ বি আর সিডি এই দুটো হচ্ছে আমার যে, এই দুটা যে আমার বলছে কোন একটা বিন্দুতে ছেদ করছে, কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। আচ্ছা তাহলে এডি ও বিসি ও কেন্দ্রে যথাক্রমে কোন এ ও ডি, কোন এ ও কোন এ ও ডি আরেকটা হচ্ছে কোন এ ও ডি আরেকটা হচ্ছে কোন বিওসি উৎপন্ন করছে, আরেকটা হচ্ছে কোন বিওসি কোন উৎপন্ন করছে। প্রমাণ করতে বলছে এই দুইটা কোণ সমান সমান দুই সমকোণ। আচ্ছা আপনাদের আমি একটু ফিগারগুলো বলি, ফিগারগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে আপনার এই প্রশ্নের সাধারণ নির্বাচনের সাথে মিলে। তাহলে ফিগারটা আমরা একটু প্র্যাকটিস করে শিখে নেব, এটা না শিখে কোনো উপায় নেই। আচ্ছা শিখার পর এবার আমি আপনাকে ট্রিক্সগুলো বলে দিই, কমন ট্রিক্স। প্রথম হচ্ছে আপনি যে বৃত্তটা নিছেন এখানে আপনি হচ্ছে দুইটা সমীকরণ থেকে আমরা যে সম্পর্কটা শিখছিলাম সেই সম্পর্কের আলোকে বেসিক ওয়ানে আমরা শিখছিলাম না যে কেন্দ্রস্থ কোণ সমান কি 2 ইন্টু বৃত্তস্থ কোণ, বা বৃত্তস্থ কোণ সমান কি হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। এই সম্পর্ক দিয়া আপনি সমীকরণ নাম্বার 1 আর 2 বের করবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। তাহলে আমার প্রথম কাজ কি, যেই কোশ্চেনে আসুক না কেন কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, সবাই একবার একটু রিডিং করেন ভাইয়া, রিডিং করলে এগুলো আমার বোঝানো লাগবে না। কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এই কনসেপ্ট দিয়া আপনি সমীকরণ নাম্বার 1 বের করবেন, সমীকরণ নাম্বার 2 বের করবেন। আপনি একটু ফিগারটার সাথে মিলাইলে আপনি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের বিষয়টা পেয়ে যাচ্ছেন। আমি তো শিখিয়ে দিছি কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা। 1 আর 2 আমি যোগ করলাম, আচ্ছা যোগ করার পর আমি সামথিং 3 নম্বর একটা সমীকরণ পাইলাম। এরপর হচ্ছে মূল খেলাটা হচ্ছে ত্রিভুজের একটা কনসেপ্ট আছে, আমি একটু কনসেপ্টটা বুঝিয়ে দিতেছি। কনসেপ্ট হচ্ছে এরকম, ত্রিভুজ AECA আপনি 1 আর 2 যোগ করে 3 নম্বর একটা সমীকরণ পাইছেন। এই পর্যন্ত আমার বোঝানোর কিছু নাই, এই পর্যন্ত আপনি নিজেই বুঝবেন কেন্দ্রস্থ কোণ সমান কি 2 ইন্টু বৃত্তস্থ কোণ। আচ্ছা এখন আমার খেলা হচ্ছে এখানে ত্রিভুজ AECA, এই যে দেখেন ত্রিভুজ AEC এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, AEC এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে কোণ AEC যদি 90 ডিগ্রি হয়, কোণ AEC যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা এই দুইটা কোণের যোগফল কি 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের যোগফল কি, কোণ ACE প্লাস কোণ EAC এটা হবে 90 ডিগ্রি। আচ্ছা অনেকেই কোণ AC প্লাস কোণ EAC এটা লিখতে পারেন না, লিখবেন কিভাবে দেখেন, এইটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা এই দুইটা কোণের যোগফল কত 90 ডিগ্রি। এরকম করে লেখেন কোণ A প্লাস কোণ C। এখন আপনার কাজ কি, এই C মানে কি মাঝখানের কোণটা, তাহলে এইটা কি ACE, আর এটা হচ্ছে মাঝখানের কোণটা, তাহলে কি হবে EAC। আমি কি বুঝাইতে পারছি, তাহলে 90 ডিগ্রি বা এক সমকোণ লিখতে পারবো। তাহলে আমি এখান থেকে ত্রিভুজ AECA পাইলাম কি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তার মানে কোণ AEC 90 ডিগ্রি। আচ্ছা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ A প্লাস কোণ C, কোণ A প্লাস কোণ C এটা সমান হবে কি 90 ডিগ্রি। তাহলে কোণ A মানে কি, কোণ A মানে কি কোণ EAC, কোণ A মানে কি EAC, আবার কোণ C মানে কি, কোণ C মানে কি ACE। তাহলে এই সম্পর্কটা পাইলাম, এখন এই সম্পর্কটা আপনি সমীকরণে বসাই দেন, গল্প শেষ। তাহলে উপপাদ্য 2 এর প্রমাণের স্টেপ কিচ্ছু না, আপনি কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ এই দুইটা সম্পর্ক দিয়া যোগ করলে 3 নম্বর সমীকরণ পাবেন। তারপর এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার এই বাকি দুইটা কোণের যোগফল হবে কত 90 ডিগ্রি। এরপর সমীকরণের খেলা, সবাইকে আমার কথা বুঝছেন। তাহলে উপপাদ্য 2 প্রমাণের কনসেপ্ট কি, কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এই কনসেপ্ট দিয়ে আমরা দুইটা প্রমাণই করব। যদি 1 নম্বর প্রমাণটা আসে তাহলে 2 সমকোণ সমান প্রমাণিত, আর যদি 2 নম্বর প্রমাণটা আসে আপনি পুরোটা লেখার পর লাস্টে 2টা লাইন অতিরিক্ত লিখবেন। উপপাদ্য 2 এর 2টা প্রমাণ আছে, একটা হচ্ছে 1 নম্বর প্রমাণ, একটা হচ্ছে 2 নম্বর প্রমাণ। 1 নম্বর প্রমাণ আসলে তো 2 সমকোণ পর্যন্ত প্রমাণিত,
আর যদি 2 নম্বরটা আসে তাহলে আপনি 2 সমকোণ পর্যন্ত লেখার পর এই সম্পূরক কোণের আলোচনা আমি পিলিতে করছি, এই 2টা লাইন শুধু লিখে দিবেন। কথা কি বুঝছেন? যদি উপপাদ্য 2 বুঝে থাকেন তাহলে আপনার উপপাদ্য 3ও শেষ। তাহলে সবাই একটু লেখেন 2 + 3 ডান। যদি এগুলো একবার একটু রিডিং করে থাকেন তাহলে সবাই পারার কথা। আর ছবিটা কেউ যদি ফিগার প্রশ্নের সাথে সাথে বুঝে অ্যান্সার করতে পারেন, মোস্ট ওয়েলকাম। এই ক্যাপাবিলিটি ম্যাক্সিমামেরই থাকার কথা না, প্রয়োজনে ফিগারটা একটু মেমোরাইজ করেন যে ফিগারটা কিভাবে দাঁড়াইলো। কেউ যদি প্রশ্ন পড়ে ছবিটা দাঁড়া করাইতে পারেন, মোস্ট ওয়েলকাম। এটা খুব অল্প সংখ্যকই পারার কথা, যাদের বেসিক অনেক বেশি স্ট্রং। আর যাদের বেসিক একটু উইকনেস আছে তারা ফিগারটা একটু মাথায় রাখেন। এরপরের গল্প সবই এক, এই কেন্দ্রস্থ কোণ সমান 2 × বৃত্তস্থ কোণ, তারপর যোগ বিয়োগ আর ত্রিভুজের কিছু কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো আমি ধাপে ধাপে দেখাই দিতেছি। তাহলে উপপাদ্য 2 আর 3 কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করেন তো, উপপাদ্য 2 আর 3 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন, 2 আর 3 কি ডান হয়েছে নাকি? আমরা টাইপ 1 এর সবই প্রমাণ করব এই কনসেপ্টের উপরে, এই কারণে এটা আমি লিখে রাখলাম। আচ্ছা, উপপাদ্য 2 আর 3 কি ডান হয়েছে নাকি? একটু ফিডব্যাক দেন তো। সবাই আমি কিন্তু ভাই বিষয়টা আবারও বলতেছি, জাস্ট কিচ্ছু না, এই কনসেপ্ট দিয়ে আপনি 2টা সমীকরণ বাই করবেন, টাইপ 1 অলওয়েজ। এইবার হচ্ছে ত্রিভুজের কিছু কনসেপ্ট আছে, একটা সমকোণী ত্রিভুজের কনসেপ্ট দেখলাম। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, এগুলো সবই আপনারা পিড়িতে শিখছেন, এগুলো আমি আস্তে আস্তে ধরাই দিতেছি। আর ফিগারটা একটু মাথায় রাখতে হবে, কারণ খুব কম সংখ্যক স্টুডেন্টসরা বাকিরা ওই প্রশ্ন বইরা ফিগার দ্বারা করাইতে পারবে না, এর জন্য ফিগারটা একটু মাথায় রাখেন। আর বৃত্ত থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স অনেক বেশি, এই কারণে আমি ফার্স্টে বৃত্তটা পড়াচ্ছি। আচ্ছা, এবার আসেন উপপাদ্য নাম্বার 4। উপপাদ্য নাম্বার 4-এ বলছে কি এ বি ও সিডি জ্যাদ হয়। আচ্ছা, আমি ছবিটা আইকা দেখি একটু বুঝাইতে পারি কিনা। উপপাদ্য 4, উপপাদ্য 4-এ কি বলছে? এ বি ও সিডি, ছবিগুলো হচ্ছে আমার হাত, আকার হাত খুব খারাপ তো, সি ডি ই, এটা হচ্ছে ও কেন্দ্র, আচ্ছা এবার একটু আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। যদি কেউ ছবি দিয়া মানে লেখা দিয়া ছবিটা বের করতে চান, এ বি ও সিডি জ্যাদ হয়। এ বি একটা জ্যা, সিডি একটা জ্যা। আমরা তো শিখছি কি পরিধির যে কোনো 2 বিন্দু সংযোগ রেখাংশকে আমরা কি বলবো? জ্যা বলবো। তাহলে এ বি আমার একটা জ্যা, সিডি একটা আমার জ্যা। আচ্ছা, খুব বলছে এই জ্যা দুইটা বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বি জ্যা আর সিডি জ্যা, এই দুইটা জ্যা বৃত্তের বাইরে একটা বিন্দু কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, করলো ছেদ, প্রমাণ করুন এ বি ও বিডি চাপদ্বয় কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। এ বি এই চাপে একটা কোণ উৎপন্ন হবে, বিডি এই চাপে একটা কোণ উৎপন্ন হবে। এই চাপদ্বয় কেন্দ্রে যে দুইটি কোণ উৎপন্ন করে, এ বি চাপ, এই এ বি চাপ কেন্দ্রে কোন কোণ উৎপন্ন করে? কোন এ বি। আচ্ছা, বিডি চাপ কেন্দ্রে কোন কোণ উৎপন্ন করে? বিডি চাপ কোন বিওডি। বিষয়টা বুঝেন ভাইয়া, যারা ছবি পয়রা মানে লেখা পয়রা ছবি বের করতে চান, আমি তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি বেসিকটা। আপনার বলছে এ বি আর সিডি দুইটা যে বৃত্তের বাইরে কোন একটা বিন্দু ইতে ছেদ করছে, করলো। এবার বলছে এ বি ও বিডি চাপদ্বয়, এই এ বি আর বিডি চাপদ্বয় কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। তাহলে এই এ বি চাপ, এই এ বি চাপ কেন্দ্রে কোন কোণ উৎপন্ন করে? কোন এ ও বি, কোন এ ও বি। তাহলে এ বি চাপ উৎপন্ন করে কি? কোন এ ও বি। বিডি চাপ কেন্দ্র উৎপন্ন করে কোন কোণ? বিওডি। বুঝছেন? বিওডি। বলা হয়েছে তাদের অন্তর, অন্তর মানে কি? বিয়োগফল। বিয়োগফল এ সির দ্বিগুণ, কোন এ সি এর দ্বিগুণ। তাহলে কেউ যদি সাধারণ নির্বাচন করে ছবি দ্বারা করাইতে চান সেটাও পারবেন, এটা একটু বেসিক টপ লেভেলের হইতে হবে। তাহলে আমরা যদি এটা প্রশ্ন পড়া ছবি দ্বারা করাইতে চাই, তাহলে এ বি আর সিডি দুইটা যে এই দুইটা যে বৃত্তের বাইরে কোন একটা বিন্দু ইতে ছেদ করছে। আচ্ছা, তারপর বলছে এ বি চাপ আর বিডি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এ বি চাপ কেন্দ্র উৎপন্ন করে এ ও বি, বিডি চাপ কেন্দ্র উৎপন্ন করে বিওডি। তাদের অন্তর মানে বিয়োগফল এ সির দ্বিগুণ, তার মানে 2 × AC। সবাইকে বুঝছেন? তার মানে যারা ছবিটা মনে রাখতে চান মনে রেখেও করতে পারেন, যারা হচ্ছে প্রশ্ন করে ছবিটা আঁকতে চান
তাদের বিষয়টা আমি দেখাই দিছি, যে যেভাবে পারেন। এটা একটু টাফ, প্রশ্নটা পুরো ছবিটা দ্বারা করানো, এটা অনেক ভালো জ্যামিতি পারতে হবে। এই পর্যন্তকে আমরা বুঝছি। আচ্ছা, এই পর্যন্ত বোঝার পর এরপরের গল্প তো একই, আপনার হচ্ছে কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, দুইটা সম্পর্ক বের করবেন। যেহেতু বিয়োগফল বলছে, তার মানে কি 1 মাইনাস 2, যেহেতু বিয়োগফল বলছে, তাহলে আমি এখন যে দুইটা সম্পর্ক পাবো 1 থেকে 2 রে বিয়োগ করবো। আচ্ছা, বিয়োগ করলে অটোমেটিক একটা সম্পর্ক আসবে 3। এই পর্যন্ত প্রমাণে কোনো ঝামেলা নাই। টাইপ 1-এর যে কোনো প্রমাণে এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। 1 2 বাইর করলাম, যোগ করলে যোগ করে 3 পাবো, বিয়োগ করলে বিয়োগ করে 3 পাবো। আচ্ছা, এই পর্যন্ত করার পর আমাকে নতুন আরেকটা ত্রিভুজের কনসেপ্ট শিখতে হবে। কনসেপ্টটা কি? আমরা একটা কনসেপ্ট শিখছিলাম ত্রিভুজের ক্লাসে, ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এর অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এগুলো পুরো ডিটেলস আমি পিলিতে পড়াই দিছি ভাইয়া, যদি পিলির ক্লাসগুলো করে থাকেন তাহলে এগুলো বোঝার কথা। ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, এটার পুরো ডিটেলস আমি পিলির ক্লাসে দেখাইছি। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি করব? ত্রিভুজ AECA বহিস্থ কোণ ABC আচ্ছা, ত্রিভুজ AEC, এই ত্রিভুজটাতে আমরা এখন আলোচনা করতেছি এই ত্রিভুজটা নিয়ে। ত্রিভুজ AECA, ত্রিভুজ BCA, ভাইয়া ত্রিভুজ BCE, আমি একটু মিস্টেক করে ফেলছি। ত্রিভুজ BCE বহিস্থ কোণ ABC ইকুয়াল টু কোণ BC প্লাস কোণ BEC। আচ্ছা, আপনারা বলছি ত্রিভুজ BCEA, এই ত্রিভুজটাতে ত্রিভুজ BCEA বহিস্থ, এই যে এই ত্রিভুজটা, এই যে BCE, এই ত্রিভুজের বহিস্থ কোণ কি? কোণ ABC না? এই বহিস্থ কোণটা কি? ABC। এই কোণটা, এইটা সমান সমান কি? বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে এই কোণটা হলো বহিস্থ কোণ, এটার বিপরীত অন্তস্থ কোণ কি? এইটা আর এইটা, তার মানে কি? কোণ C প্লাস কোণ E। তাহলে কোণ C প্লাস কোণ E। সবাইকে আমার কথা বুঝছেন? আপনি 1 আর 2 বাইর করলেন, করে 1 থেকে 2 বিয়োগ করলেন, করে 3 পেলেন। তারপরে আমাদের কন্ডিশনটা কি? ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে এই যে BCE, এই ত্রিভুজটা, এটার বহিস্থ কোণ কি? এইটা। এগুলো আমি ডিটেলস সব পিলিতে শিখেছি। কোণ B সমান সমান কি হবে? অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। অন্তস্থ কোণ কি? একটা হচ্ছে এই কোণের, এই যে বহিস্থ কোণ, এটার অন্তস্থ কোণ কি? এইটা আর এইটা, তার মানে কি? কোণ C প্লাস কোণ E। তাহলে C মানে কি? BC, আর E মানে কি? BAC। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা আরো একটা লজিক ডেভেলপ করলাম। কি লজিক? গত টার্মে আমরা শিখছিলাম কি? কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এটা আমার প্রাইম কন্ডিশন। তারপর আমরা শিখছিলাম কি? যদি বহিস্থ কোণ রিলেটেড আসে, তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, এইটা একটা কনসেপ্ট। আর সমকোণী ত্রিভুজের একটা কনসেপ্ট, যে একটা কোণ যদি সমকোণ হয়, তাহলে বাকি কোণ দুইটার যোগফল হবে এক সমকোণ। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে উপপাদ্য 4 এবং উপপাদ্য 5 দুটোটাই একই কনসেপ্ট। 4 প্লাস 5 ডান। একবার ভাই একটু রিডিং পড়েন, তাহলে কিন্তু শেষ। আমি কিন্তু মুখে মুখে বলে দিচ্ছি, কিচ্ছু না। 2 3 এর কনসেপ্ট যা, 4 5 এর কনসেপ্ট আবার একই, মানে দুইটারই কনসেপ্ট এক। কেন্দ্রস্থ কোণ সমান কি? 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এই লজিক। তারপরের কাজ হচ্ছে, এক জায়গায় সমকোণী ত্রিভুজের কনসেপ্ট আমি নিছি, আর এক জায়গায় হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, এই কনসেপ্টটা নিছি। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন, উপপাদ্য 4 প্লাস 5 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লেখেন তো, 4 প্লাস 5 ডান। একটু পড়াশোনা করতে হবে ভাইয়া, যদি সব থেকে বেস্ট হয় ছবি মিলে যদি বের করতে পারেন। সবাই একটু ফিডব্যাক দেন তো, 4 প্লাস 5 ডান হয়েছে নাকি?
আচ্ছা, 1 নম্বর উপপাদ্যটাতে একটু কারেকশন নেন ভাইয়া। 1 নম্বর উপপাদ্যটা সবাই নিজেরা পারবেন, এটা হচ্ছে সবচেয়ে ইজি উপপাদ্য। ওই যে লাস্ট লাইনের আগেরটা, কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান 2 সমকোণ হবে। ওই যে 4 সমকোণ লিখছি, এখানে হবে 2 সমকোণ। সবাই একটু কারেকশন নেন। উপপাদ্য 1-এ কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান লেখা হয়েছিল 4 সমকোণ, ওই জায়গায় হবে 2 সমকোণ। বা কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান 2 সমকোণ। উপপাদ্য 1-এর অনুরূপভাবে প্রমাণ করা যায় তার উপরের লাইনটা, এটা তো করার সময় বুঝবেন যে 2 দ্বারা ভাগ করলে তো 2 সমকোণই হয়। উপপাদ্য 1টা লেখেন 2 সমকোণ, তাহলে টাইপ 1 শেষ। উপপাদ্য 6 নিজেরা পড়বেন, উপপাদ্য 6 নিজেদের পারা উচিত। যা পড়াইছি এই পড়া দেওয়া উপপাদ্য 6 অবশ্যই সবাই নিজের পারা উচিত। আর 9-10-এ কিছু না পারলেও সবাই উপপাদ্য 6 পারার কথা। এটা খুব জনপ্রিয় উপপাদ্য ছিল 6 নম্বর উপপাদ্যটা। তাহলে আমাদের হচ্ছে উপপাদ্য 1-এ একটু কারেকশন ছিল, 4 সমকোণের জায়গায় হবে 2 সমকোণ। আর উপপাদ্য 6টা আমি সবাইকে হোমওয়ার্ক দিলাম, যা পড়াইছি তার আলোকে আলোচনা। আর এটা 9-10-এর খুব সাধারণ গণিতের জনপ্রিয় একটি উপপাদ্য ছিল, কেউ কিছু না পারলো এইটা পারার কথা ছিল স্কুল জীবনে। আচ্ছা, এবার আছেন উপপাদ্য 7 মানে টাইপ 2। আমি আজকে টাইপ 2 পর্যন্তই পড়াবো, টাইপ 3টা আগামী ক্লাসে পড়ানো হবে। আচ্ছা, টাইপ 2-এর বিষয়টা বলি। এটা হচ্ছে যদি তুলনামূলকভাবে সোজা কোশ্চেন দেয় তাহলে টাইপ 2 থেকে কোশ্চেন আসতে পারে। আপনারা টাইপ 1টা খুব ভালো মতো পড়বেন, টাইপ 1টা খুব ভালো মতো পড়বেন। এটা তুলনামূলকভাবে খুব ইজি টাইপ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। মানে আমাদের টার্গেট থাকবে বৃত্ত থেকে যদি উপপাদ্য আসে এটা জানি মিস না করি। ত্রিভুজে আমরা একটু সিলেক্টিভ পড়বো, কারণ ত্রিভুজ অনেক বিশাল, অনেক উপপাদ্য আছে, ওখানে আমরা একটু রিস্ক নিয়ে পড়বো। বৃত্তটা কিছু জিনিস আমি বাদ দিছি, কিন্তু যেই কয়টা আমি রাখছি এগুলো আবার বাদ দিয়েন না। উপপাদ্য 1টা টাইপ 1টা সবাই শিখেন, এটা ইম্পর্টেন্ট। টাইপ 2 যদি একদম ইজি কোশ্চেন দেয় তাহলে টাইপ 2 দিয়ে কোশ্চেন দেবে। আচ্ছা, কি কোশ্চেন দিতে পারে? উপপাদ্য 7। আচ্ছা, উপপাদ্যের সাথে কি বলছে? বৃত্তস্থ চতুর্ভুজের, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে, বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে। আচ্ছা, তাহলে এ বি সি ডি এই হচ্ছে আমার একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহুকে বর্ধিত করলে, এডি বাহুকে মনে করেন বর্ধিত করলাম, বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে না, এই বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, তার মানে বহিস্থ কোণ কি? সিডিই। যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই কোণটার বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এটা না, এই কোণটার বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এইটা। বিপরীত অন্তস্থ কোণের সমান, দ্যাট মিন্স কি কোণ এবিসি সমান। তাহলে আপনারা বলছে কি, প্রমাণ করুন যে বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। তার মানে এই এবিসিডি এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের এডিকে আমি ই পর্যন্ত বর্ধিত করছি, করলাম, করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, কোন বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে? সিডিই। এটা হচ্ছে বহিস্থ কোণ, কোণ সিডিই। আচ্ছা, এই কোণের বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এটা। এটা মানে কি? কোণ এবিসি। সবাই এরকম করে শিখবেন, কোণ বি, কোণ ডি, তখন আপনি এটা খুব ইজিলি বের করতে পারবেন। এটা মানে কি? সিডিই। বি মানে কি? কোণ এবিসি। কথা কি বুঝতে পারছি? তার মানে অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ বহিস্থ কোণের সমান, দ্যাট মিন্স কোণ এবিসি সমান কি? কোণ সিডিই। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। আচ্ছা, বোঝার পর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 2 সমকোণ, এই কনসেপ্ট দিয়ে আমরা নিছি। নেয়ার পর এখন যে জিনিসটা শিখতে হবে সেই জিনিসটা আমি একটু শিখিয়ে দিতেছি প্রমাণের, ওই জিনিসটা সবাই বুঝছেন। আচ্ছা, এখন লক্ষ্য করেন, এই যে এডিই, এই এডি এটা সমান কি? 2 সমকোণ না? এডিই এটা সরল কোণ না? কোণের ক্লাসে আমরা শিখছি না? এই পুরোটা হচ্ছে কি? সরল কোণ। তাহলে কোণ এডি সমান কি? 180 ডিগ্রি। তার মানে এই কোণটুকু আর এই কোণটুকু, এই কোণটুকু কোণ এডিসি প্লাস কোণ সিডিই, এটা সমান কি? 180 ডিগ্রি না? বিষয়টা দেখেন, এই পুরোটা হচ্ছে আমার 180 ডিগ্রি। এডিই কোণ এডি সমান 180 ডিগ্রি। তাহলে এই কোণটুকু আর এই কোণটুকু, এই দুইটা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই কোণটুকু মানে কি? কোণ ডি। কোণ ডি মানে কি? কোণ এডিসি। আর এই কোণটা মানে কি? কোণ ডি হচ্ছে কি? বহিস্থ কোণ সিডিই। তাহলে কোণ এডিসি প্লাস কোণ সিডিই কত? 180 ডিগ্রি। আবার আমি একটা সম্পর্ক পাইছিলাম কি? চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল, বিপরীত কোণ দ্বয়ের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কোণ এবিসি প্লাস কোণ এডিসি, এটা হচ্ছে কি? 180 ডিগ্রি না?
এটাও কি 180 ডিগ্রি। তাহলে আপনি এখন এটা যদি একটা সমীকরণ নাম্বার দেন 1 আর এটারে যদি দেন 2, তাহলে কি লেখা যায়? দুইটা যেহেতু 180 ডিগ্রি, কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইজ ইকুয়ালস টু এডিসি প্লাস কোণ সিডি। তাহলে এটা বাদ দেন, তাহলে কি কোণ এবিসি ইজ ইকুয়ালস টু কোণ সিডি। সবাইকে আমার কথা বুঝছেন? এখানে আমরা দুইটা কনসেপ্ট ইউজ করছি। নাম্বার 1, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। আচ্ছা, আরেকটা কনসেপ্ট ইউজ করছি কি? কোণের কনসেপ্ট। এই পুরোটা যদি আমার 180 ডিগ্রি হয়, এই পুরোটা যদি আমার 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটুকু হচ্ছে এই কোণটুকু আর এই কোণটুকু, এই দুইটার যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে কোণ এডি ইজ ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা দ্যাট মিন্স কি? কোণ এডিসি। আর এই কোণটা দ্যাট মিন্স কি? কোণ সিডিই। সিডিই যেই কথা, ইডিসি একই কথা। এবিসি এডিসি যেই কথা, সিডিএ একই কথা। কিন্তু আমরা সাধারণত লেখার সময় এবিসিডি মানে ক্রম অনুসারে লিখি। আমার কথা কি সবাই বুঝছেন? এডিসি যেই কথা, সিডিএ একই কথা। সিডিই যেই কথা, ইডিসি একই কথা। কিন্তু আমরা ক্রম মেনটেন করে লিখি। এরপর কি বি, বির পর কি সি, সির পর কি ডি, ডির পর কি ই। সবাই কি বুঝছেন? এখানে আমার একটু সামান্য প্রিন্টিং মিস্টেক আছে। লাস্ট লাইনের আগের লাইনটাতে কোণ এডিসি প্লাস কোণ সিডিই হবে। আমি কারেকশনগুলো করে আবার শীটটা দেখলে আপলোড দেবো না, কোণ সিডিই হবে। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন 7 ডান। যদি খুব সোজা কোশ্চেন হয় তাহলে এই ধরনের কোশ্চেন দিতে পারে, মানে খুব সোজা কোশ্চেন হলে টাইপ 2 আসবে। আদারওয়াইজ টাইপ 1 অথবা টাইপ 3 থেকে কোশ্চেন আসার চান্স বেশি। টাইপ 1টা খুব ইজি, টাইপ 2টা আমি এখন যে জিনিসগুলো পড়াবো এগুলো আবার টাইপ 3 তে কাজে লাগবে। সেটাও যদি মনোযোগ সহকারে, মানে ত্রিভুজ রিলেটেড কিছু কনসেপ্ট আছে, এগুলো আমি পর্যায়ক্রমে বলে দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে, আজকে আমি টাইপ 1 আর টাইপ 2টা পড়াচ্ছি। এই দুইটাই 2 দিনের ভিতর পড়ে ফেলবেন। আগামী ক্লাসে মানে রবিবার দিন আমি আমরা আপাতত এই 2 সপ্তাহ একটু জ্যামিতি পড়বো, পরিমিতির ত্রিভুজ অংশটা পড়াবো কালকে। আবার এরপরে একদিন গ্যাপ দিয়ে বা পরের দিন আমরা বৃত্তের বাকি অংশটুকু পড়বো। মানে আমরা জ্যামিতি এবং পরিমিতি দুইটা মিলিয়ে পড়বো এবং একটু সহজ করে পড়বো। পরিমিতি ত্রিভুজ খুবই ইজি, যদি আপনি প্রিলির ত্রিভুজ পারেন, ত্রিভুজের ম্যাথ, তাহলে রিটার্নের পরিমিতি ত্রিভুজের ম্যাথ কিছুই না। যারা ত্রিভুজের ম্যাথ একটু প্রিলিরটা কম পারেন, একটু করে ফেলেন। একটু ফিডব্যাক দেন তো। একটু ফিডব্যাক দেন। 7 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এবার আসেন 8 পড়ানোর আগে আমি একটু ত্রিভুজ নিয়ে আলোচনা করে নিই। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কন্ডিশন, দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কন্ডিশন, এগুলো আপনারা যারা আমার কাছে পিলি পড়ছেন তারা তো পারার কথা। যারা পিলি পড়েন নাই তারা ক্লাসগুলো আসলে করছেন কিনা আমি জানি না, নাকি শুধুই অ্যাড হয়ে আছেন। আমরা শিখছি কি দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কন্ডিশন হচ্ছে 3s 2s 1s, 3s 2s 1s। আচ্ছা, 3s হলে মানে কি তিনটা বাহু যদি সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম। দুইটা বাহু আর যদি একটা কোণ, অথবা কি একটা বাহু আর যদি দুইটা কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। এগুলো আমি শিখেছি না? 3s 2s 1s, যদি তিনটা s মানে কি? s মানে সাইড, সাইড মানে হচ্ছে বাহু, আর a মানে হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে হচ্ছে কি? কোণ। যারা জানেন না এই কন্ডিশনগুলো একটু লিখে নেন। তিনটা বাহু যদি সমান হয়, দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অথবা কি একটা বাহুর যদি দুইটা কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে 3s 2s 1s। 2s হলে বাকিটা কি? শুধু একটা a। 1s হলে বাকিটা কি? দুইটা a, মানে 3 গড়। গড় হলো কটা? 3টা। তাহলে 3s হলে কি? 3টা s। 2s হলে কি? 2টা s। 1s মানে কি? একটা s। তাহলে বাকিটা কি? a, এই জায়গায় কি? ডাবল a। সবাইকে আমার কথা বুঝছেন? এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের লাগবে আপকামিং যে উপপাদ্যগুলো আমরা প্রমাণ করব। সবাইকে আমার কথা এই বন্ধু বুঝছেন ভাইয়া? এই বন্ধু কি আমার কথা সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন আমি এখন উপপাদ্য 8 প্রমাণ করব। তার আগে আমি একটু কাজ বলে দিচ্ছি। আমি ক্লাসটা শেষ হলে আজকে রাতের ভিতর পরিমিতির ত্রিভুজ অংশটা আপলোড করব। পরিমিতির ত্রিভুজ, সবাই পরিমিতির ত্রিভুজ একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, তাহলে জ্যামিতি খুব অল্প পড়েও ইনশাল্লাহ আমরা একটা ভালো পরীক্ষা দিতে পারবো। কারণ জ্যামিতি হিউজ সিলেবাস, আর ছোটবেলা থেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে জ্যামিতিতে দুর্বল। তার মানে আপনি যদি জ্যামিতি অনেক পড়েন, আবার যদি আপনি জ্যামিতিতে দুর্বল থাকেন, আপনি কিন্তু দিন শেষে জ্যামিতিতে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। এটা আমাদের একটু স্টার্টে দিতে হবে, যেতটুকু পড়বো কনক্রিট ভাবে পড়বো, জানি এটা মিস না হয়। এই পরিমিতি ত্রিভুজের আমি যে শীটটা দেবো, আপনি যদি প্রিলির ত্রিভুজটা পারেন আপনার 75% কমপ্লিট। কথা কি বুঝতে পারছি? সবাই যেটা করবেন, যারা ত্রিভুজের পরিমিতির ম্যাথ পারেন না, ত্রিভুজের ম্যাথ
ত্রিভুজের ম্যাথ, এটা আমি হচ্ছে 43 প্রিলিতে বা 44 প্রিলি যে কোনো প্রিলির ক্লাস থেকে এই ত্রিভুজের ম্যাথগুলো করে নেবেন যারা একটু কম বোঝেন। আগামীকাল 19শে জুন রাত 10টায় আমি পরিমিতির এই ত্রিভুজ অংশের উপর ক্লাস নেব, একদম ইজি। এখান থেকে কিন্তু প্রশ্ন এসে করতে পারে, কথা কি বুঝছেন? এর পরের দিন আবার বৃত্তের বাকি অংশটুকু শেষ করবো। তার মানে আপনাদের কাজ হচ্ছে বৃত্তের টাইপ 1 প্লাস টাইপ 2 শেষ করা, প্লাস আমি যে শীটটা দেবো যারা ত্রিভুজের পরিমিতির ম্যাথ পারেন কিচ্ছু করা লাগবে না, যারা কম পারেন তারা একটু ত্রিভুজের পরিমিতির ম্যাথগুলো দেখে নেবেন। আচ্ছা, এবার আসেন উপপাদ্য নাম্বার 8। আমার সাথে সাথে একটু জ্যামিতিগুলো দেখেন, খুব অল্প সময় খুব সহজ ইনশাআল্লাহ শিখে ফেলতে পারবেন। আর ত্রিভুজের উপপাদ্য আমরা একটু কম শিখবো, কারণ ওখানে অনেক পড়া, এত বড় মনে রাখতে পারবেন না। আচ্ছা, উপপাদ্য 8 কি বলছে? প্রমাণ করুন যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে তির্যক। তির্যক মানে হচ্ছে অসমান্তরাল। তির্যক বাহুদ্বয় মানে কি? অসমান্তরাল বাহুদ্বয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এবিসিডি আচ্ছা, এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার তির্যক বাহুদ্বয় হচ্ছে এডি আর বিসি। এডি আর বিসি হচ্ছে তির্যক বাহুদ্বয়, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, কি বলছে? মনে করি এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এটা একটা এবিসিডি একটা হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের তির্যক বাহু হচ্ছে এডি আর বিসি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। প্রমাণ করতে বলছে কোণ এওডি, কোণ এওডি সমান সমান কোণ বিওসি। আচ্ছা, একটু প্রমাণটা পড়ি। প্রথমে প্রশ্নটা প্রমাণ করুন যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই এডি হচ্ছে আমার একটা তির্যক বাহু, বিসি একটা হচ্ছে তির্যক বাহু। এডি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, কি কোণ? কোণ এওডি। কি কোণ উৎপন্ন করছে? কোণ এওডি কোণ উৎপন্ন করছে। আবার এই বিসি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, কি কোণ উৎপন্ন করছে? বিওসি। বলা হয়েছে তির্যক বাহুদ্বয় কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করে। তার মানে এখানে যে কোণটা উৎপন্ন হবে আর এখানে যে কোণটা উৎপন্ন হবে দুটোটা কোণ সমান, এটা প্রমাণ করতে হচ্ছে। কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওসি। তাহলে আমার প্রথম কাজ কি? খুব কমন গল্প, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করা। ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি। আচ্ছা, এই দুইটা ত্রিভুজে দেখেন, এই ওয়ে কি বৃত্তের ব্যাসার্ধ না? ব্যাসার্ধের কন্ডিশন ছিল কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে ওয়ে আমার ব্যাসার্ধ, ওসি আমার ব্যাসার্ধ, ওবি আমার ব্যাসার্ধ, ওডি আমার ব্যাসার্ধ, সবই কি সমান না? সবই সমান। আচ্ছা, তার মানে কি? ওএ সমান সমান ওবি সমান সমান ওসি সমান সমান ওডি, এগুলা কি সবই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধের কন্ডিশন আমরা কি শিখছিলাম? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব। তাহলে এটাই কি? বৃত্তের প্রত্যেকটাই কি একই বৃত্তের ব্যাসার্ধ। এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তেরই কি ব্যাসার্ধ কি? ওএ, ওবি, ওসি, ওডি সবই কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তার মানে ওএ সমান সমান ওবি সমান সমান ওসি সমান সমান ওডি। আচ্ছা, আরেকটা হচ্ছে এডি সমান সমান বিসি। এডি সমান সমান বিসি, এটা বলা হয়েছে কি? বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। একটা কথা মনে রাখবেন, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর হচ্ছে সমান। তার মানে এডি সমান সমান বিসি। তাহলে দেখেন আমাদের 2s হয়ে গেছে না? 2s হইলে কি? ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে কি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণটাও সমান হইতে হবে। তার মানে কি? কোণ এওডি সমান সমান কোণ কি? বিওসি। তার মানে কি? বৃত্তস্থ ট্রাপিজিয়াম কি কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করছে। আমার কথা কি বোঝেন নাই? 2s কি হয়েছে? 2s হইলে আমরা শিখছি কি? যদি দুইটা ত্রিভুজ সর্বসম হইতে হয় তাহলে হচ্ছে কি 2s হইলে সাথে একটা কি এ হইতে হবে। তার মানে 2s এ, এই কন্ডিশন ফুলফিল হইলে কি দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে আমার বাহু দুইটা যেহেতু সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের কি কোণটাও সমান হইতে হবে। তাহলে কি কোণ এওডি সমান সমান কি? কোণ বিওসি। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমাদের কন্ডিশনটা মনে রাখতে হবে কি? 3s 2s 1s। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন টাইপ 2 শেষ, টাইপ 2 ডান। টাইপ 3 সবাই ঠান্ডা মাথায় একবার রিডিং করবেন। টাইপ 3 পড়া লাগবে না, আমি দেখিয়ে দেবো। ঠান্ডা মাথায় একটু রিডিং করবেন, কারণ এখানে একটু সর্বসম বিষয়ের কাহিনী আছে। আমি এটা বুঝিয়ে দিছি, যদি সবাই একটু ধরতে পারেন ইজিলি পারার কথা টাইপ 3ও।
আমি যে কন্ডিশনটা বলছি এটা যদি এগুলো একটু ধরতে পারেন, এগুলো সব আমি প্রিলিতে পড়াইছি। এখন কারো ক্লাস না করা থাকে তাহলে তার ক্লাস করার সময় নাই, তাহলে এই কন্ডিশনগুলো পড়ে টাইপ 1 আর টাইপ 2টা পুরোটা শেষ করবেন। টাইপ 2 দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, কারণ টাইপ 2টার তুলনামূলক বেশি সোজা। টাইপ 1টা ভালো মতো করবেন, করার পর টাইপ 3টা একবার রিডিং পড়বেন, আপনি বোঝেন কিনা। আপনি রিডিং পড়লে আমি শিওর আপনি পুরোটাই বুঝবেন, আর না বুঝলেও সমস্যা নেই, আমি টাইপ 3 সোমবার দিন অথবা মঙ্গলবার দিন ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো। আর আমাদের তাহলে কাজ কি, আগামী কাল হবে হচ্ছে পরিমিতির ত্রিভুজ অংশের ক্লাস। আমি উপপাদ্য পড়াবো, পাশাপাশি পরিমিতির ম্যাথও করাবো, কারণ টানা উপপাদ্য পড়ালে আপনি নিতে পারবেন না, দুইটা মিলিয়ে পড়াবে। সবাই পরবর্তী বৃত্তের ক্লাসের আগে টাইপ 1 আর টাইপ 2 পুরোটা শেষ করবেন। আর পরিমিতির ক্লাসগুলো যখন আমি পড়াবো ইনশাল্লাহ ক্লাসে ম্যাক্সিমাম জিনিস হয়ে যাবে, কারণ ওগুলো খুবই সোজা আলোচনা। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন তো, ডাউন হয়েছে নাকি। আর আগামীকালকে পরিমিতির ত্রিভুজের ক্লাসটা হবে। আমাদের আর ক্লাস লাগবে ত্রিভুজ পরিমিতিতে 4টা, আমাদের আর 10 থেকে 12টা ক্লাস লাগবে। আর বিন্যাসটা আমি হচ্ছে ভাইয়া আশা করি আমার টার্গেট এই মাসের শেষে অথবা আগামী মাসের ফার্স্ট উইকে টানা 1 সপ্তাহে 4টা বা 5টা ক্লাস নিয়ে বিন্যাস হয়ে যাবে। বিন্যাস নিয়ে ভয় পেন না, বিন্যাস খুব সহজ। তাহলে সবাই একটু ফিডব্যাক দেন। 10 থেকে 12টা ক্লাস লাগবে সর্বোচ্চ। আর একটু জ্যামিতি পড়াশোনা করেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ, কারণ জ্যামিতি পড়াশোনা না করে যদি পড়েন তাহলে কিন্তু জ্যামিতি কিছুই বুঝবেন না। আর যদি একটু পড়াশোনা করে মানে করেন আপনি একবার রিডিং করে যদি আমার ক্লাসটা করেন, আপনার কাছে কিন্তু বিষয়গুলো খুব ইজি। সবাই একটু ফিডব্যাক দেন তো, ডান হয়েছে নাকি 7 and 8 মানে পুরো টাইপ 2। ওকে, তাহলে আল্লাহ বাঁচায় রাখলে আমাদের আগামীকালকে রাত 10টার সময় পরিমিতির ত্রিভুজাংশের উপর ক্লাস হবে। আমি শীটটা আপনাদের গ্রুপে রাতের ভিতরে পোস্ট করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।